আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আবার আপনাদের মাঝে। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো এখানে দেখেন আপনাদের ভাইয়া পাকিস্তানি বড়ই নিয়ে আসলো। তো এখানে কি সুন্দর লাল আপেল। তো আপেল এরকম আপেল কে কে পছন্দ করেন? তো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর পাকিস্তানি বড়িগুলো যে এত মিষ্টি, একদম চিনির মতো, খেতে অসাধারণ লাগে। আর বন্ধুরা, পাকিস্তান আসার পর কিন্তু আমার টক টক বড়ি খাওয়া অনেক কমে খাওয়া হয়েছে। তো এই বড়িগুলোই, মিষ্টি বড়িগুলোই খেতে হয়, কিন্তু টক বড়ি খেতেও ইচ্ছে করে। আর এই আপেলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে কিছু বাজার নিয়ে আসছি, আর যেহেতু বাসায় শুটকি আছে তো ভাবলাম আজকে শুটকি দিয়ে তারপর হচ্ছে কপির ধারা দিয়ে, তারপর এখানে মূলা নিয়ে আসছি। তো এগুলা দিয়ে শুটকি আলু দিয়ে কিন্তু একসাথে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে পেঁয়াজ, আলু, নতুন আলু, তারপরে মটর, টমেটো, কাঁচামরিচ, তো অনেক কিছুই নিয়ে আসলাম। তো এখানে দেখেন ফুলকপিগুলো একদম ছোট। তারপর হচ্ছে ক্যাপসিকাম নিয়ে আসছি। তো ফুলকপি 3টাই নিয়ে আসছি। আর এখন যেহেতু মনে হচ্ছে যে পাকিস্তানে যেহেতু মানে শীতের সিজনে সবজির দাম কমই থাকে, তো 80 টাকা কেজি ফুলকপি আর 2টা শিমলা মরিচ নিয়ে আসলাম। আর এখানে আছে মুড়িও নিয়ে আসলাম, বাচ্চাদের জন্য নুডলস নিয়ে আসলাম। তো এখানে সস নিয়ে আসলাম, টমেটো সস। আর সংসারের জন্য কিন্তু অনেক বাজার করা লাগে, মানে একদিনেই কিন্তু আসলে প্রচুর বাজারই করতে হয়। আপনাদের ভাইয়া অনেক ধরনের মাছ নিয়ে আসলো, আজকে 3 ধরনের মাছ নিয়ে আসলো। তো ভাবলাম যে বন্ধুদের মাঝে শেয়ার করি। আর এই মাছটা হচ্ছে, মানে এই মাছটার নাম আসলে আমি সঠিক জানি না। এটা মনে হচ্ছে পুকুরে চাষ হয় না, এটা সামুদ্রিক মাছ। এটার মানে ইলিশ মাছের ছোট ভাই, মানে ইলিশ মাছের স্বাদটা যেরকম, এটার খেতে কিন্তু ঠিক ওই রকমের লাগে, কিন্তু এটার মধ্যে কিন্তু কাঁটা নেই, একদমই কাঁটা নেই, অনেক কম কাঁটা। তো এগুলা কিন্তু কেটে নিয়ে আসছে, দেখেন শুধু মানে টুকরো করে নেই, কারণ এদেশের টুকরো করতে একদম ছোট করে ফেলে, সেই কারণে বাসায় নিয়ে আসছি টুকরো করে নিব। আর এগুলা কিন্তু আপনার ভাইয়ে ধুয়ে দিয়েছে। তা আমি মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসছিলাম, এসে দেখি বাসায় মানে মাছগুলা ধুইতেছে বেসিনের উপর রেখে। তো এটা দেখেন এই মানে কাইক্কা মাছ আমাদের ভাষায় বলি, আপনারা কি বলেন সেটাও জানি না। তো দেখেন কত বড়, ভিডিওতে পুরাটা আসলে দেখাইতে পারতেছি না যেহেতু এক হাতে ক্যামেরা, তো সেই কারণে মাছগুলো আমি, আরও আপনাদের ভাইয়া কিন্তু পাশের বেসিনের মধ্যে আছে, আমি কিন্তু মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি, সেই কারণে তাড়াতাড়ি করে ভিডিওটা করে ফেললাম। যেহেতু ভিডিও করা বেশি একটা পছন্দ করে না, তো সেই কারণে আর কি। তো অনেক বড় এই মাছগুলা, এক একটা হয়তো বা হবে আমাদের মানে হাত দিয়ে যদি মাপি 3 হাতের মতো হবে এরকম বড় মাছগুলা। আর এগুলা কিন্তু খেতে কিন্তু পুরা অসাধারণ লাগে। যেহেতু আমি রান্না করেছিলাম, আমি ভিডিওটা আজকে আপলোড করেছি, এটা হচ্ছে গতকালের ভিডিও। তো শুধু এই মাছগুলাই আমি কাটবো, আর বাকি সবগুলাই কেটে নিয়ে আসছি আপনাদের ভাইয়া, দেখেন। এটাও কিন্তু আরেক ধরনের কাইক্কা মাছে। তো এটা কিন্তু একদম মানে এটার মতোই, এটা ধুয়ে ফেলেছে। এটা একটু বড় আকৃতির, আর এটা একটু ছোট আকৃতির আর কি। তো এটা দেখেন আপনাদের ভাইয়া কি সুন্দর করে ধুয়ে একদম রেখে দিয়েছে। এই বিড়ালটা দেখেন, এটা কিন্তু আমাদের বিড়াল না, এটা হচ্ছে আমাদের পাশের বাসায় একজনের পালিত বিড়াল। তো এটা আমার কাছে এসে পড়ে, যেহেতু এসে মানে খাবারের জন্য আমাকে দেখেন কি করতেছে, মানে ওরা খাবার দেওয়ার জন্য। তো ওদের জন্যই আমি মাছ কিছুটা রেখে দিয়েছি, কারণ বিড়ালের জন্য। তো
এই দেখেন আমার মেয়েটা কোথায় উঠেছে। তো আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর গাছের মধ্যে দেখেন কাক কিভাবে বসে থাকে, সবসময় কাক এভাবে বসে থাকে আমাদের বাসার গাছের মধ্যে। আর আজকে অনেক বাতাস বইছে, আর দেখেন আকাশটাও খুব সুন্দর লাগছে। তো যারা যারা আজকে এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। তো ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। তো যারা এখন পর্যন্ত লাইক দেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।